টাকা এখানে রেখে দেই। করে দেখো এই ক্লিয়ার আমরা দেখাই এই ডেটাটাকে আমরা জাস্ট এরকম আছে না, আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে এই যে এখানে ক্লিয়ারের এখানে ক্লিক করব, ক্লিয়ার এখানে ক্লিক করার পরে ক্লিয়ার ফরম্যাটস জাস্ট এটাতে ক্লিক করলে হয়ে যাবে। এখানে ফরম্যাট ইউজ করা ছিল, তারপরে ফরম্যাটটা চলে যাবে। ফরম্যাট হ্যাঁ উল্টাপাল্টা ফরম্যাট করা ছিল, ওটাকে আমরা ঠিক করলাম, বুঝছেন এবার? সেম ফরম্যাটে চলে আসছে। ক্লিয়ার? এটা ঠিক করেন। কষ্ট করতেছেন তো আমদার নাই। আপনি তো এক্সেলই না, আপনি কি করবেন? কাজ করে না। এই যে এখানে একটা ডেটা আছে দেখেন, এটা তো মুছে ফেলছে। আগেরটাতে আগের শীটটা লাগতো তো। আগে শীতে এরকম ব্লাঙ্ক ছিল তাই না? ওখানে সমস্যা নেই। না, ওটা ডিলিট করা হয়ে গেছে। আমার এখানে ব্লাঙ্ক আছে। হ্যাঁ সবারই মানে দেখাই দেন এটা পাবেন না। আচ্ছা এই ডেটাটা আমরা খুব সহজে করতে পারবো যদি একটা একটা করে এখানে স্ট্রিট, তারপরে এই সিটিটা এখানে লিখি, তারপরে এটা এখানে লিখি, অনেক অনেক সময় লাগবে না সবগুলো করতে। তাহলে আমরা এটা শর্টকাটে কিভাবে করব, আমরা জাস্ট ইকুয়াল দিব। হ্যাঁ ইকুয়াল দিয়ে প্রথমে কি নিয়ে আসবো ভালো করে দেখেন, দেখার পরে সবাই করবেন, এটাকে দেখে নিবেন তারপরে করবেন, ফোনে কথা কম বলবেন। এটা করলাম, এটা কি নিলাম স্ট্রিট, সবার উপরে একটা স্ট্রিট, তারপরে কি নিব সিটি। এই যে সিটিটা আমরা সিটি বরাবর নিব, নিয়ে এখান থেকে সিটি নিব। হ্যাঁ সিটি, তারপরে কি আছে স্ট্রেট, স্ট্রেটটা আমরা কি করব, স্ট্রেটের নিচে ক্লিক করে এটাকে নিয়ে নিলাম। হ্যাঁ আসছে না? এখনো কিন্তু মেলে না, মিলছে? মিলছে? এটা মেলে না। এবার এটাকে আমরা কি করব, টান ধরবো, টান ধরে যতগুলো ডেটা আছে যত পর্যন্ত আছে, যদি 1000 5000 থাকে আমরা সবগুলোকে এভাবে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে এটা তো পাশাপাশি হওয়ার কথা ছিল তাই না, কিন্তু এটার উপরে এক ঘর খালি আছে, এটার উপরে দুই ঘর খালি আছে। হ্যাঁ এটার উপরে দুই ঘর খালি আছে, এটার উপরে দুই ঘর, এখানে দুই ঘর। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমরা এটাকে ব্ল্যাঙ্কটাকে ডিলিট করে দিব। তাহলে ব্ল্যাঙ্কটা কি করতে হবে, ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করতে হবে। মনে আছে আগে একদিন গেছিলাম, এই যে ফাইন্ড এন্ড সিলেক্ট যাওয়ার পরে গো টু স্পেশাল, যে ব্ল্যাঙ্ককে সিলেক্ট করতে হবে, ব্ল্যাঙ্ক, দেন ওকে, দেন এটাকে ডিলিট, ডান বাটন ক্লিক করে ডিলিট চেপে ধরতে হবে, ডিলিট ডান বাটন ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল চেপে ধরে ডান বাটন ক্লিক করতে হবে, দিয়ে এই যে ডিলিট। শিফট সেল আপ এটা দিতে হবে। হ্যাঁ আপনি যাবেন শিফট সেল আপ, ডাউনে যেহেতু উপরেরটা ডিলিট করে ও উপরে উঠে যাবে। হ্যাঁ দেন ওকে, বুঝছে? করেন একবার করেন। এটা সবাই প্র্যাকটিস করে। এখানে যেমন সব সাজানো আছে, ঠিক আছে, স্ট্রিট তারপর দ্বিতীয়টাতে যদি উল্টাপাল্টা থাকে হবে না, তাহলে হবে না। তাহলে ডাটাটাকে আগে একটু সাজাই নিতে হবে। কি নিয়ে যাবে? ইয়ে ভাই এটা হবে না। এটা যদি সেম সিনক্রোনাইজেশন আমরা যাব হলো এক্সট্রাক্ট নাম্বার টু টেক্সট, এক্সট্রাক্ট নাম্বার ফ্রম টেক্সট। এই দেখেন আমরা অনেক সময় ডেটা পাই না, যে যেখানে কিছু লেখাও আছে আবার কিছু নাম্বারও আছে, কিছু টেক্সট আছে। তো এই নাম্বারটাকে আমরা কিভাবে সেগ্রিগেট করব, মানে রিমুভ করে শুধু লেখাটা রাখবো, অথবা নাম্বারটাকে বাদ দিয়ে শুধু লেখাটাকে সেগ্রিগেট করব, অথবা লেখাটা বাদ দিয়ে শুধু নাম্বারটাকে সেগ্রিগেট করব। তো এটাতে আমরা কি করতে হবে, আগে ওই আগের মতো শুধু লিখে নিতে হবে। আমি 31.14 লিখে নিলাম, নিয়ে কন্ট্রোল ই প্রেস করলাম। কন্ট্রোল ই প্রেস করার পরে দেখেন কি হলো, সব শুধু ইয়ে চলে গেছে, শুধু ডলার আছে। এবার এখানে দেখেন এই লেখার পরে আর একটু লেখা ছিল হলো স্পেন্ট, এই লেখাটা চলে আসছে। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিয়ে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে দেন কন্ট্রোল ই দিই, সব চলে গেছে আমার। নিচেরটাতে যান, নিচেরটাতে যান। আমি তো চিনি চালাতে অনেক আসছে। ঠিকই বলছে। এটাকে জাস্ট ডিলিট করতে হবে, ডিলিট করে ইন্টার দিলেই হয়ে যাবে। কিভাবে হলো, আমারটা হলো না কেন? এই যে ক্লিয়ার করে ইন্টার দিছে আর হয়ে গেছে। এরকম ছিল। এবার হলো না কেন?
এটা সবাই করেন তো, সবার হওয়ার কথা, আমার এখানে হলো না। এস পেনটা ডিলিট করেন, ডিলিট করে জাস্ট ইন্টার দিলেই হয়ে যাবে। এই ঘরের মধ্যে গিয়ে চেঞ্জ করতে হবে, উপরে চেঞ্জ করলে হবে না, এই ঘরের মধ্যে গিয়ে। হ্যাঁ ঘরের ভিতরে যে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করে ইন্টার দিতে হবে, হয় নাই তো। আচ্ছা আমরা আবার শুরু থেকে করি। এটাকে জাস্ট ইকুয়াল দিতে হবে না, 31.14 দিয়ে ইন্টার দিয়ে কন্ট্রোল ই দিলাম। হ্যাঁ, আসার পরে এই যে এস পেনটাকে ডিলিট করব। হ্যাঁ, দিয়ে ইন্টার। হ্যাঁ ইন্টার করলে হবে, আগের বার হয়েছিল ইন্টার করতে হবে। কার্সরটা এখানে নিয়ে গেছিলাম। আচ্ছা এই কার্সরটা ওই যে উপরে নিয়ে গেলে হবে না, এখানে থেকেই করতে হবে, তাহলে একবারে ফ্ল্যাশ ফিল আপ নিবে। সবাই এটা প্র্যাকটিস করেন, যার জন্য সবার হয়েছে প্র্যাকটিস করেন। আপনি তো ইয়ে কি বলে টেলিগ্রাম অন করে কয় হয় নাই ভাইয়া, দেখেন অবস্থা। টেলিগ্রাম অন করে রয়েছে, কথা হয় নাই ভাইয়া। আপনি তো ভাই কনফিউজ করে দিচ্ছেন আপনি আর এই পাশে মিথুন ভাই, এটা কি আমার চা? মানে জিপিএস ভাই এত কথা বলতে এই পরীক্ষায় 70% নিচে যারা পাবে ওই যে পুরস্কারের টাকা আমাদের সাইড আছে 10 15 6 18 কেউই তো পাবে না 70%। হ্যাঁ কেউই তো 70% পাবে না। ফার্স্ট সেমিস্টার দিয়ে ফাইল নেম ফ্রম পাথ, ঠিক আছে। আমরা এখান থেকে কি করব, ফাইল নেমটা এই পাথটা বাদ দিব, পাথটা বাদ দিয়ে শুধু ফাইল নেমটা নিব। আবার বলেন কি করব এখানে পাথ সহ, মানে আমরা কি যে কোনো একটা ফোল্ডারে ঢুকি না, এই ফোল্ডারে ঢুকলে কি এই ফোল্ডারটা আমি এখানে যদি ক্লিক করে তাহলে একবার পাথ সহ চলে আসবে না? এই যে এটা কপি করলে কি পাথ সহ চলে আসতেছে না? আমার ধরেন যে এখানে এরকম পাথ সহ এরকম ডেটা আছে, ফাইল নেমের অনেকগুলো ডেটা আছে। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, রিমুভ করব, পাথ যেটা ওটাকে রিমুভ করব। সেটাকে কি, হ্যাঁ লোকেশনের যে পাথটা আছে ওই পাথটাকে রিমুভ করে দিব। তো এইখানে এটার জন্য আমরা জাস্ট কন্ট্রোল এইচ প্রেস করব, কন্ট্রোল এইচ। হ্যাঁ, দেওয়ার পরে এটাকে শিফট চেপে ধরে ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ, শিফট না এমনি ব্যাকস্ল্যাশ দিতে হবে। এই যে ব্যাক স্পেসের নিচে দেখেন ব্যাকস্ল্যাশ আছে, এটা হলো ব্যাকস্ল্যাশ, মানে এর আগে যতগুলো ব্যাকস্ল্যাশ আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আর ব্যাকস্ল্যাশের আগে যত কিছু রিমুভ হবে তার জন্য করে দেখান আমরা একটা এখানে স্টার দিব। না না স্টারটা পরে দেন, ওটা দিয়ে দেখান কি হয়। আচ্ছা বুঝতে পারছেন, শুধু ব্যাকস্ল্যাশ দিয়ে রিপ্লেস অল দিলাম, দেখেন কি হলো, দেখেন কেমন আসছে দেখছেন, মানে ব্যাকস্ল্যাশ গুলো চলে গেছে কিন্তু পাথটা কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা আবার কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে আবার কন্ট্রোল এইচে যাই। এই যে ব্যাকস্ল্যাশের পরে ওই আগে যে ডেটাগুলো আমরা ব্যাকস্ল্যাশের আগে আছে পাথ, ওই পাথটা রিমুভ করার জন্য এখানে একটা স্টার দিব, শিফট চেপে ধরে 8, শিফট চেপে ধরে 8 প্রেস করব, স্টার হয়ে যাবে। স্টার দিয়ে রিপ্লেস অল দিব। তার মানে যত পাথ আছে সব, ওইটা না ফাইন নেক্সট কেন, হ্যাঁ যত পাথ ছিল সবগুলো কি ডিলিট হয়ে গেছে, ম্যাজিক। এই নাজমুল মাহমুদুল আর নাম কি শরণ 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 শরণ